অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ও সংস্কারের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তবে ভাষণটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকেরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে দ্রুত নির্বাচন এবং জরুরি সংস্কারের বিষয়টি নিয়ে আরও সুস্পষ্ট রুটম্যাপ প্রকাশ করার দাবি উঠেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ডক্টর ইউনূসের বক্তব্যকে ইতিবাচক মনে করলেও আরও সুস্পষ্ট দিক নির্দেশনার দাবি করেছেন। তিনি বলেন, একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ডক্টর ইউনূস যথাযথ কাজ করবেন বলে আমরা আশাবাদী। তবে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে তাকে আরও নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করতে হবে। রিজভির মতে দ্রুত একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মাধ্যমে দেশের জনগণকে আশ্বস্ত করা অত্যন্ত জরুরি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও ডক্টর ইউনূসের ভাষণকে ইতিবাচক বললেও এটিকে আরও সুস্পষ্ট করার আহ্বান জানান। তিনি বলেন, সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা যত দ্রুত সম্ভব জনগণের কাছে পরিষ্কার করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়, তবে জরুরি কিছু বিষয় যেমন নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং সংবিধানের প্রাসঙ্গিক বিষয়গুলো সংস্কার করে নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া উচিত। তাহেরের মতে ভাষণের মধ্যে ইতিবাচকতা থাকলেও প্রয়োজনীয় স্পষ্টতার অভাব জনগণকে পুরোপুরি আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাষণটিকে সামগ্রিকভাবে ইতিবাচক বললেও বাজারের অস্থিরতা এবং দ্রব্যমূল্যের বিষয়ে আরও নির্দিষ্ট পদক্ষেপের অভাব নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, মানুষের মধ্যে আস্থা জাগানোর চেষ্টা করা হয়েছে, যা ভালো দিক। তবে বাজার নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের অস্থিরতার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের অভাব মানুষকে হতাশ করেছে। এছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট সূচি এবং সময়রেখা উল্লেখ না করায় রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে আশঙ্কা রয়ে গেছে। তিনি আরও বলেন, ডক্টর ইউনূস যদি একটি নির্দিষ্ট বয়সসীমার মধ্যে নির্বাচনের আয়োজনের প্রতিশ্রুতি দিতেন, তাহলে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি নিতে সুবিধা পেত। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে প্রয়োজন বোধে নির্বাচনে কয়েক মাস পিছিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছেন। এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ভাষণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হিসেবে তিনি নির্বাচন আয়োজন এবং দেশের স্থিতিশীলতা রক্ষার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতন্ত্র রক্ষা করতে আমাদের সামনে অনেক কাজ, তবে এর জন্য একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। প্রয়োজনে নির্বাচনের সময়সূচি পরিবর্তন করা যেতে পারে, কিন্তু এটি হতে হবে জনগণের স্বার্থে। ডক্টর ইউনূসের বক্তব্যের ভিত্তিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভাষণটি জনগণের আস্থা তৈরির একটি উদ্যোগ হলেও প্রয়োজনীয় বিশদ পরিকল্পনার অভাবে এটি পূর্ণাঙ্গ সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে দ্রুত নির্বাচন আয়োজন এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। বিরোধী দলগুলোর মধ্য থেকে বারবার দাবি করা হচ্ছে, ১. নির্বাচন কমিশন সংস্কার। নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের সংস্কার অত্যন্ত জরুরি। ২. বিচার বিভাগে পরিবর্তন। একটি সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাধীন বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩. সংবিধানের সংশোধন। সংবিধানের প্রাসঙ্গিক কিছু অংশে পরিবর্তন আনার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। ডক্টর ইউনূসের ভাষণে দ্রব্যমূল্যের অস্থিরতার কথা উল্লেখ করা হয়নি। এই বিষয়ে জনগণের উদ্বেগ কমাতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি করেছেন বিশ্লেষকরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ অনেকের কাছে ইতিবাচক মনে হলেও রাজনৈতিক দল ও সাধারণ জনগণের মধ্যে এটি নিয়ে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা রয়ে গেছে। একটু সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা এবং জরুরি সংস্কারের বিষয়গুলো তুলে ধরাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত এই বিষয়ে উদ্যোগ নেওয়া, যাতে রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ পরবর্তী করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারে।